লুকমান হাকিম কেমন একজন মানুষ ছিলেন? দেখতে আমাদের মতো এত সুন্দর ছিলেন না, তার চেহারাও এত সুন্দর ছিল না। তিনি একদম কালো কুচকুচে একজন মানুষ ছিলেন, হাফসি গোলাম ছিলেন। তার ঠোঁটটা ছিল অনেক মোটা, নাক ছিল চ্যাপ্টা, আকারে ছিলেন খাটো, পা ছিল ফাটা। গোলামের বাচ্চা গোলাম, এরকম অবস্থা ছিল। তিনি যখন তার মনিবের বাড়িতে কাজ করতেন, চড়ায় যখন রাখালি করতেন, উট দুম্বা বকরি ভেড়া এগুলো যখন চড়াইতেন, লুকমান হাকিম চড়ার মাঝেই আরো অন্যান্য যে রাখালগুলা যাইতো, তাদেরকে নিয়ে যখন আলোচনা করত, সকলেই পঞ্চমুখ হয়ে তার মুখের দিকে তাকাইয়া তার কথাগুলো শুনতো। জুরিগণ সুবহানাল্লাহ। তিনি যে কথাগুলো মানুষকে বলতেন, পরামর্শ দিতেন, সকল বিষয় মানুষ বাস্তব মিলে যাইতো। সব কিছু মানুষ বুঝতো যে না, এটা অত্যন্ত দামি একটা কথা বলছে। একদিন লুকমান হাকিমের মনিবের কানের মধ্যে আওয়াজ গেল, তোমার যে গোলাম সে কিন্তু সাধারণ কোন গোলাম না, তার মেধা, তার জ্ঞান শক্তি অনেক বেশি। মালিক শুনে অবাক হয়ে গেলেন, তাই নাকি? আমার গোলামের এত জ্ঞান, এত বুদ্ধি, দেখি একদিন পরীক্ষা করে দেখি। লুকমান হাকিমের মনিব লুকমানকে ডাক দিয়ে বললেন, ও লুকমান, তুমি একটা ভেড়া বকরি জবাই করো, আর জবাই করার পরে এর বকরির ভিতরে সবচাইতে উৎকৃষ্ট দুইটা খণ্ড নিয়ে আসো, দুইটা জিনিস নিয়ে আসো। লোকমানে হাকিম মনিবের হুকুম পালন করার সঙ্গে সঙ্গে তিনি একটা বকরি জবাই করলেন। জবাই করার সঙ্গে সঙ্গে ওই বকরির ভিতর থেকে অন্য কোনো জিনিস আনলেন না। লোকমানে হাকিম দুইটা অঙ্গ কেটে নিয়ে আসলেন, একটা হচ্ছে জিহবা, দুই নম্বর হচ্ছে কলিজা। লোকমানে হাকিমের মনিব এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে বললেন, আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এরপরে আবার হুকুম করলেন, তুমি আরেকটা বকরি জবাই করো। ওই বকরি জবাই করার পরে বলতেছে, এবার এই বকরির ভিতরে সবচাইতে নিকৃষ্ট যে দুইটা অংশ আছে, ওই দুইটা অংশ নিয়ে আসো। লোকমানে হাকিমের মনিবের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে লোকমানে হাকিম ওই বকরির ভিতর দিকেও এই কলিজা এবং জিহবা নিয়ে আসলেন। লোকমানে হাকিমের মনিব ডাক দিয়ে বলতেছেন, ও লোকমান, এ ব্যাখ্যা করো। প্রথম তোমাকে বললাম, এই বকরির ভিতরে সবচাইতে দামি যেই সম্পদ, দামি যেই অঙ্গ প্রত্যঙ্গ, ওই দুইটা নিয়ে আসো। আবার দ্বিতীয় বকরি জবাই করার পরে তোমাকে বললাম, এই বকরির ভিতরে সবচাইতে নিকৃষ্ট যেই অংশ আছে, ওইটা নিয়ে আসো। তুমি দুবারই একই জিনিস নিয়ে আসলা, এর ব্যাখ্যা করে বুঝাই দাও। লোকমান হাকিম এমন বিচক্ষণ ছিলেন, এমন জ্ঞানী ছিলেন, মনিবকে ডাক দিয়ে বললেন, ও মনিব, এই যে দুইটা অংশ, দুইটা টুকরা আপনার সামনে উপস্থিত করেছি। এক নম্বরে জিহবা, দুই নম্বর হচ্ছে কলিজা। লোকমানে হাকিম ডাক দিয়ে বলেন, ও মনিব, যেই ব্যক্তির ভিতরে এই দুইটা জিনিস যার ভালো থাকবে, ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যার দেহের ভিতরে এই দুইটা অংশ নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, তার মতো নিকৃষ্ট খারাপ আর এই আসমানের নিচে জমিনের ভিতরে দ্বিতীয় কেউ থাকতে পারে না। কথা কি বুঝতেছেন আমার? যে জিহ্বা আর এই কলব, অন্তর, এই দুইটা যার ভালো হয়ে যায়, তার চাইতে দামি মানুষ এই পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কেউ হইতে পারে না। আর বুঝাইলেন, যার জিহ্বা খারাপ, যার কলব খারাপ, তার মতো খারাপ নিকৃষ্ট আর কেউ নাই। লোকমানে হাকিমের মনিব অত্যন্ত খুশি হয়ে গেলেন ব্যাখ্যা শুনে। এবার লোকমানে হাকিমকে মুক্ত করে দিলেন, যাও, তোমাকে আজকে আমি গোলাম রাখলাম না, মুক্ত করে দিলাম। লোকমানে হাকিম তার বাড়িতে আসার পরে তার অনেকগুলা সন্তান ছিল, সন্তানগুলাকে তিনি একের পর এক নসিহত করা শুরু করলেন। লোকমানে হাকিমের ব্যাখ্যা বলা আছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, লোকমানে হাকিম তার সন্তানগুলাকে সামনে বসাইয়া অনেকগুলা সরিষা দানা একটা ব্যাগের মধ্যে রাইখা সন্তানকে নসিহত করতেছেন, উপদেশ দিতেছেন, আর একটা করে সরিষা দানা ওই জায়গা থেকে সরাইতেছেন। ইতিহাসের মধ্যে আসছে, লোকমানে হাকিম তার সন্তানকে এত পরিমাণে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন যে অনেকগুলা সরিষা, মনে করেন 1 কেজি পরিমাণ সরিষা, এর ভিতরে কি পরিমাণ শস্য হইতে পারে বলেন তো? অনেকগুলা শস্য, কথা বলেন ঠিক কিনা? এত পরিমাণ লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন।
উপদেশ দেওয়া শেষ হওয়ার পরে যখন সরিষা শেষ হয়ে গেছে, লোকমান হাকিম বলেন, ও প্রাণের সন্তান, ও প্রিয় সন্তান, মন দিয়ে শোনো, আমি যদি এই উপদেশগুলা একটা পাহাড় কেউ করতাম, একটা পর্বত কেউ করতাম, পর্বতগুলা সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে গলে মাটির সঙ্গে মিশা যাইতো। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকমান হাকিমের সন্তান বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। লোকমান হাকিমের এই যে সন্তান, তার নাম হচ্ছে লোকমান হাকিমের সন্তানের নাম সারান। এই ছেলেকে বিশেষ করে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া বুনাইয়া, এ প্রাণের সন্তান। লোকমান হাকিম প্রথম যে উপদেশগুলো দিয়েছেন, খুব শর্টকাটে বলতেছি, লোকমান হাকিম মোট 10টা উপদেশ তার সন্তানকে দিয়েছেন। তাফসীরের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে, ব্যাখ্যার মধ্যে, হাদিসের মধ্যে আসছে আর অনেকগুলো বেশি, কিন্তু মূল পয়েন্ট হলো 10টা। মূল পয়েন্ট কয়টা? মূল পয়েন্ট হলো 10টা। এই 10টা নসিহত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছেন। আমার প্রিয় ভাইরা, আমার পর্দার মা বোনেরা, আমার এই আলোচনাগুলো আমি জুমার বয়ানে মাঝে মাঝে করেছি, আমার মুসল্লিরা শুনেছেন, কিন্তু আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে আজকে আমার এই বয়ান। মা বোনরা যদি তাদের সন্তানদেরকে এইভাবে উপদেশগুলো দিতে পারে, ওই সন্তানগুলা কখনোই নেশাখোর সন্তান হবে না। এই 10টা উপদেশ আমাদের শোনার দরকার আছে না নাই? আজকাল আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনেক লেখাপড়া করার পরে সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণ হলো মা বাবা সন্তানকে উপদেশ দেয় না, মা বাবা সন্তানকে নসিহত করে না, মা বাবা সন্তানকে কাছে বসাইয়া প্রাণের সন্তান বলে আদর করে সোহাগ করে কোনো উপদেশ দেয় না। যার কারণে সন্তানগুলা অনেক লেখাপড়া করার পরেও সন্তানগুলা মা বাবার অবাধ্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে খাইতে দেয় না, কাপড় দেয় না, বিয়ে শাদী করার পরে তখন ওই সুন্দরী বউ লইয়া তিনি আলাদা খাওয়া শুরু করে। কথা বলেন ঠিক কিনা? এইরকম ঘটনা আছে না নাই? বিয়ে করার 2 মাস 6 মাস পরে আলাদা হয়ে যায়, বলে যে এখন মা বাবা ডিলেট, নকল মা বাবাকে কাছে নিয়ে বলে যে আমার আর কারো প্রয়োজন নাই। এরকম ঘটনা আছে না নাই? আমার কাছে একজন মুরব্বী হাত ধরে বলতেছে, ও হুজুর, মনে বড় আশা ছিল সন্তানটাকে আদর করে চুমা খাইয়া আপেল কমলা খাওয়াইয়া মানুষ করেছি, আর এই সন্তান 2 মাস, বিয়ে করার 2 মাস পরেই সুন্দরী একটা বউ আইনা দিছি, 2 মাস পরে এখন বলে যে আমি এখন ভিনো খাবো। আমার হাত ধরে চোখের পানি ছেড়ে বলতেছে, হুজুর কি বলবো? আমি বললাম কিচ্ছু করার নাই, যখন সন্তানের সময় ছিল ওই সময় সন্তানকে উপদেশ দিতেন, ওই সন্তানকে যদি বুঝাইতেন, দ্বীনি শিক্ষায় যদি শিক্ষিত করতেন, গড়ে তুলতেন, লোকমান হাকিমের মতো যদি উপদেশ দিতেন, ওই সন্তান বড় হওয়ার পরে, বিয়ে শাদী করার পরে কখনোই আপনার সামনে দাঁড়ায়া বলতো না বাবা আমি আজকের থেকে বিনা খাবো। এইরকম অনেক ঘটনা আছে। এই জন্য বলতেছিলাম বাবারা, আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলার প্রত্যেকটা কথা আমাদের জন্য নসিহত। কথা বলেন ঠিক কিনা? কোরআনের প্রত্যেকটা কথা আমাদের জন্য কি? উপদেশ, নসিহত। লোকমান হাকিমের এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় হয়ে গেছে, কবুল হয়ে গেছে, ভালো লাগছে। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি লোকমান হাকিমের নাম নিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা নাজিল করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের 1 নম্বর উপদেশ, 1 নম্বর উপদেশ লোকমান হাকিম বললেন, ও প্রাণের সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও প্রাণের সন্তান, আমি তোমাকে ওয়াজ করতেছি, নসিহত করতেছি। আপনারা এখানে যারা বসে আছেন, এই যে ওয়াজগুলো এখন শুনতেছেন, আপনার কাজ হলো দ্বিতীয়ত এই ওয়াজগুলা বাড়িতে গিয়া করা। এই ওয়াজগুলা কি? বাড়িতে গিয়া করা। আপনি এখান থেকে শুনবেন, এই ওয়াজ যদি এখানে রাইখা যান তাহলে কিন্তু হইলো কথা কয় না, তাহলে কি হইলো? আপনি এই ওয়াজগুলা বাড়িতে গিয়া করবেন। আপনি এখান থেকে শুনলেন, বাড়িতে গিয়া এই ওয়াজগুলো আপনার সন্তানকে করবেন, শোনাইবেন। কিন্তু আস্তে আস্তে এগুলো করে না। ওয়াজ তো ওই প্যান্ডেল থেকে বাইরে যায় না, ওয়াজ তো প্যান্ডেলের ভিতরে রাইখা যায়। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমাদের দুর্দশা, আমাদের এই দুঃখ, আমাদের এই কষ্ট। আমরা ওয়াজগুলো যদি বাড়িতে নিয়ে যাইতাম, সন্তানকে বুঝাইতাম, স্ত্রীকে বুঝাইতাম, তাহলে আমাদের সংসারের মধ্যে এই সমস্যা হইতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লোকমান হাকিম 1 নম্বরে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও প্রাণের সন্তান, আল্লাহর সঙ্গে শিরিক করবে না, জুলুম করবে না, অন্যায় করবে না। লোকমান হাকিম যেই কথা তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এই শিরিক মহা জুলুম, মহা অন্যায়। এবার আসেন শিরিক কাকে বলে?
আজকাল আমাদের বর্তমান মুসলমানদের ভিতরে সবচাইতে মারাত্মক যে বিষয়টা আমাদেরকে আঁকড়ে ধরেছে তা হলো শিরক। তাহলে কি কথা কয় না? তাহলে কি সবাই কি ঘুমায় গেছেন? তবরক দেওয়া শুরু করবো? এই আসাদ ভাই কই, তবরক দেওয়া শুরু করেন তো। ঘুমানো যাবে না। ওই কিচ্ছা কাহিনী বললেন, হাসলেন, কাঁদলেন, শেষ হয়ে গেল, লাভ হইল না। কোরআন থেকে কথা শুনেন, কাজে লাগবে। যদি নিজেও আমল করেন, সন্তানকে বুঝাইতে পারেন, তাহলে কাজে লাগবে। এক নম্বরে বলছে, সন্তান শিরক করবা না। জীবন যা কার থাক, শিরক কখনোই করবা না। কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক মহা জুলুম, মহা অন্যায়। কথা বলেন ঠিক কিনা? এইবার শিরক কাকে বলে? আমরা এই যে ঈমানি মুবাশশিরের মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পড়ছি না? এর মধ্যে 7টা পয়েন্ট আছে। এই 7টা পয়েন্টের মধ্যে যদি কোনো ব্যক্তি একটাকেও অবিশ্বাস করে যে না এটা আল্লাহ দিতে পারে না, এটা আমার অন্য কেউ দিবে। বিশেষ করে ধরেন রিজিক, রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে, রিজিক দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আজকাল তো বড় সমস্যা, আজকাল বড় সমস্যা রিজিক নিয়ে, সন্তান নিয়ে বড় সমস্যা। দেখা যায় বিয়ে করার পরে 2-4 বছর যদি যায় আর সন্তান যদি না হয়, তাহলে তো ওই ব্যক্তি, ওই স্ত্রী, ওই পুরুষ পাগলের মতো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন সন্তান পাই কই, তখন দৌড়ায় বিভিন্ন ডাক্তার কবিরাজ শেষ কইরা, এরপরে বিভিন্ন দরগা দুর্গা বাবার কাছে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? যায় কি যায় না? যায়, বলে বাবা রে বাবা একটা সন্তান দে। চায় কি চায় না? আমি একদিন মিরপুর 1 নম্বরে গেছিলাম, শাহ আলীর মাজারে। যা দেখি যে মহিলারা যায় সেটা আগরবাতির যে ধুলাগুলো আছে না, ময়লাগুলো আছে না, এগুলো নিয়ে প্লেটের মধ্যে ডলতাছে। চোখে দেখে আসছি, মিথ্যা বলতেছি না। এরপরে গিয়েছিলাম ইন্ডিয়াতে, আজমিরে। ওইখানেও যায় দেখি মহিলারা কবরের মধ্যে সেজদা করতেছে, বাবারে বাবা একটা সন্তান দে। আমি শুধু গিয়েছিলাম দেখার জন্য, ভ্রমণ করার জন্য। আজমিরে যায় দেখি এমন অবস্থা, হিন্দুরা মনে হয় এর চাইতে ভালো আছে। এমন অবস্থা করেছে, ওই দরবার আর দরবার নাই, সম্পূর্ণ শিরকের আকরা হয়ে গেছে। মানুষ যে ফুল দিচ্ছে, চুমা খাইতেছে, সেজদা করতেছে, এখানে ধুলা মুইসা মুইসা কাটে করতেছে। হুজুরে বললেন না, ওই মাজারের উপরে যে দেওয়াল আছে, ওইখান থেকে বালু গুনা হাতের মধ্যে ভরায় ভরায় আপনাদের মধ্যে করতেছে। উদ্দেশ্য হলো বাবা একটা সন্তান দিও। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আজকে সহজ সরল মানুষগুলোকে এই সমস্ত ভণ্ড পীররা ঈমান নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লোকমান হাকিম বললেন, এ বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ প্রাণের সন্তান, জীবন থাক আর যাক শিরক করবা না। তোমার জীবনে যা কিছু চাওয়ার আছে, যা কিছু পাওয়ার আছে, সব কিছু চাইবা আমার আল্লাহর কাছে। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আজকে তো বড় ভেজাল, এটা বড় ভেজাল। আমলের ক্ষেত্রেও ভেজাল। বাবার মুরিদ যদি হইতে পারে, বলে যে নামাজকে আমার কিচ্ছু দরকার নাই, বাবাই সব করবো। জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা আমাকে জবাব দেন, আল্লাহর রাসূল সশরীরে নামাজ পড়ছে কি পড়ে নাই? জোরে বলতে হবে। বিশ্বাস হয় আল্লাহর রাসূল কি সশরীরে নামাজ পড়ছে পড়ে নাই? তাহলে এই সমস্ত ভণ্ডরা কেন বলে যে আমরা মনের নামাজ পড়ি? তাদেরকে প্রশ্ন করবেন, আজকের থেকে খাওয়া দাওয়ার মুখ দিয়ে করবা না, মনে মনে করবা। স্ত্রী সহবাস মনে মনে করবা, বাজার ঘাট সব মনে মনে করবা। যেহেতু সব মনে মনে, তো সবই মনে মনে করবা। খাওয়ারও দরকার নাই, বাজার ঘাটও দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখবেন একদম সোজা হয়ে গেছে। এরা বিভিন্ন স্যাপনেপ দিয়ে বুঝাইতে চায় সহজ সরল মানুষের ইমানগুলোকে এইভাবে ভণ্ড পীরগুলো নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে একজন মহিলা বলল, হুজুর আমাদের একজন পীর সাহেব বলতেছে যে আমাদের যে স্ত্রী, আমার স্বামী স্ত্রী, আমাদের স্বামী নাকি আসল স্বামী না, আমাদের স্বামী নাকি ঠিকাদার। জোরে কোন নাউজুবিল্লাহ। কি বলছে? আমাদের স্বামী নাকি ঠিকাদার। ঠিকাদার বুঝেন তো কোন লোক, আর আসল স্বামী হলো বিশ্বাস। এই মহিলা কথা শোনার পরে বললাম যে এখনো সময় আছে, তওবা করেন। এখনো সময় আছে, তওবা করে এগুলা বাদ দিয়ে আল্লাহর দিকে ফিরে আসেন। আপনার কোনো কিছু জানার থাকলে হক ওলামায়ের কাছ থেকে আপনার স্বামীর মাধ্যমে জেনে নেবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম লোকমান হাকিমের 1 নম্বর উপদেশ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর মালিক, খাওয়ার মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক, ইজ্জতের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক। কথা বলেন ঠিক কিনা? এই শিরকটা বুঝার জন্য একটা উদাহরণ দেই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে কোন এক জায়গায় যাইতেছিলেন। যাওয়ার সময় দেখেন পথের মধ্যে পাহাড়ের একটা পাথরের ভিতরে একজন ব্যক্তি, এক আল্লাহর বান্দা, একদিন নয় দুই দিন নয়, একাধারে 400 বছর যাবত ওই পাহাড়ের ওই গুহার ভিতরে বৈশা বৈশা আল্লাহ তাআলার জিকির করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি এই জায়গার মধ্যে কতদিন যাবত আল্লাহর গোলামি করতেছো, ইবাদত করতেছো? তিনি বলেন, আমি একাধারে 400 বছর যাবত ইবাদত করতেছি। তিনি বলেন, তোমার কি খাইতে লাগে না? খাওয়ার কথা মন চায় না? পানি খাইতে মন চায় না? ভাত খাইতে মন চায় না? তিনি বলেন, আল্লাহ তাআলা আমাকে প্রত্যেকদিন জান্নাত থেকে খাবার পাঠায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার জন্য প্রত্যেকদিন জান্নাত থেকে খাবার পাঠায়, আর আমি ওইটা খাই, আর এই পাথরের মধ্যে বসে বসে আমি আল্লাহ তাআলার ইবাদত করি। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, এই মুহূর্তে তোমার কোনো কিছু খাইতে মন চাইছে কিনা? আল্লাহর ওই বান্দা ডাক দিয়ে বলে, হ্যাঁ, এই মুহূর্তে আমার একটু ঠান্ডা পানি খাইতে মন চাইছে। কি খাইতে মন চাইছে? ঠান্ডা পানি খাইতে মন চাইছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, তুমি একটু ওয়েট করো, আমি তোমার জন্য পানির ব্যবস্থা করতেছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য গেলেন, ঝর্ণা থেকে এক গ্লাস ঠান্ডা পানি আনলেন। আনার পরে দেখেন আল্লাহর ওই বান্দা দুনিয়ার নাই, দুনিয়া থেকে তার বিদায় হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ও মাওলাই করিম, তোমার খেলা তো কিচ্ছু বুঝলাম না। আল্লাহ, তোমার এই বান্দা তো আমার কাছে পানি খাইতে চাইছিল, তার পানিও খাবার সুযোগ দিল না, তার আগে মৃত্যু দিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বললেন, ও মুসা, যেই বান্দাকে আমি একদিন নয় দুই দিন নয় 50 বছর নয় 100 বছর নয় 200 বছর নয় 300 বছর নয়, একাধারে 400 বছর আমি আল্লাহ তাকে আসমান থেকে জান্নাতি খাবার পাঠাইয়া তাকে আমি খাওয়াইতাছি, আর এই বান্দা তোমার কাছে কেন পানি চাইলো? ওই পানিটা কি আমি আল্লাহর কাছে চাইতে পারলো না? খুব খেয়াল করে বুঝবেন। আল্লাহ বলেন, ও মুসা, এই বান্দাকে আমি 400 বছর জান্নাতি খাবার খাওয়াইলাম, বাঁচায় রাখলাম, আর আমার এই বান্দা যদি আমার কাছে পানি চাইতো, আপনারা বলেন তো আল্লাহ তাআলা দিতে পারতো কি পারতো না? এই জায়গায় ছিল। আল্লাহ বলেন, এই বান্দা আমার কাছে চাইতো, আমি তার জন্য জান্নাতি খাবার পাঠাইছি, আমি আল্লাহ ইচ্ছা করলে তার জন্য জান্নাতি পানিও আমি আল্লাহ পাঠাইতে পারতাম। জোরে কোন ঠিক কি না? এই হলো শিরকের সঙ্গে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, যা কিছু চাওয়া লাগবে সব কিছু চাইবা আল্লাহর কাছে। লুকমান ও হাকিমও তার সন্তানকে শিখাইছে, ও প্রাণের সন্তান, যা কিছু তোমার জীবনে লাগে সব কিছু চাইবা আমার আল্লাহর কাছে। আমরা চাইবো কার কাছে? এইগুলো এক নাম্বার লুকমান হাকিমের এক নাম্বার উপদেশ সন্তানকে দিয়েছিলেন। 2 নাম্বার, লুকমান হাকিম তার সন্তানকে অত্যন্ত আদর করে মুহাব্বত করে ডাক দিয়ে বলতেছেন, ও প্রাণের সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুন মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সুখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। এ প্রাণের সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুন মিসকালা হাব্বা, ও প্রাণের সন্তান, এই পৃথিবীর মধ্যে তুমি যা কিছুই করো না কেন, এক জাররা পরিমাণ যদি ভালো কাজ করো, এক জাররা পরিমাণ যদি গুনাহের কাজ করো, যদি আর সেই গুনাহের কাজটা, ওই ভালো কাজটা, মন্দ কাজটা তুমি যদি আসমানে গিয়াও যদি করো, জমিনের ভিতরে গিয়াও যদি করো, পর্বতের ভিতরে গিয়াও যদি করো, আমার আল্লাহ কিন্তু দিনের চাইতেও স্পষ্ট দেখতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে তাকওয়া শিখাইতেছেন, আল্লাহ ভীতি, আল্লাহ ভয় শিখাইতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার প্রেক্ষিতে সূরা জিলজালের মধ্যে 7 নম্বর 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে এক জাররা পরিমাণ যদি ভালো কাজ করো, আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তোমার সামনে উপস্থিত করে দিবে, তুমি দেখতে পারবা। আর দুনিয়ার ভিতরে যদি এক জাররা পরিমাণ মন্দ কাজ করো, খারাপ কাজ করো, গুনাহের কাজ করো, আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তোমার সামনে এক জাররা পরিমাণ গুনাহটাও আল্লাহ উপস্থিত করে দিবে। মুফাসসিরিন কিরাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য
অন্য আয়াতের মধ্যে বলতেছেন জুহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জুহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, এই আসমান জমিনের ভিতরে পাহাড় পর্বতে নদী নালায় খাল বিলে সমুদ্র সৈকতে যেখানে যা কিছু হয় দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ সবচাইতে ভালো জানি। আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তাআলা বলেন, উদাহরণ দিয়ে বলেছেন আমাবস্যার রাত্রির মধ্যে অন্ধকার, একদম কুচকুচে অন্ধকার, এর মাঝে যদি একটা পিপিলিকা তার পা লাড়াচাড়া করে হাঁটাহাঁটি করে, আল্লাহ তাআলা বলে এটা আমি দিনের চাইতেও স্পষ্ট ওই পিপিলিকার পায়ের শব্দ শুনতে পাই এবং দেখতে পাই। জোরে গন সুবহানাল্লাহ। এই জন্য লোকমান হাকিম বলতেছেন, ও প্রাণের সন্তান, তুমি যেখানে যা কিছু করো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু কিন্তু স্পষ্ট দেখতে পারে। আমাদের এই বিশ্বাস আছে না নাই? আল্লাহ তাআলা দেখে কি দেখে না? কথা কেন, দেখে কি দেখে না? এই বিশ্বাস 100% রাখতে হবে, আবার সন্তানকেও বুঝাইতে হবে। কথা বলেন ঠিক কি না? লোকমান হাকিম 3 নম্বরে বলতেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। 3 নম্বর পয়েন্টে বলতেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও প্রাণের সন্তান সালাত কায়েম করবা। কি কায়েম করবা? সালাত তো বুঝেন, নামাজ। নামাজের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন যদি বলি আপনারা কে কে এশার নামাজ পড়ছেন হাত তুলে, দেখা যাবে হাত তোলা লাগবে না, দেখা যাবে অর্ধেকের বেশি মনে হয় যে পড়ে নাই। ঠিক না? সন্তানকে নসিহত করতেছেন, উপদেশ দিতেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও প্রাণের সন্তান সালাত কায়েম করবা, নামাজ আদায় করবা। কারণ নামাজ আদায় করলে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত নামাজ ফাহিশা অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজ তোমাকে বিরত রাখে। জোরে গন সুবহানাল্লাহ। নামাজ পড়লে নামাজ তোমাকে ফাহিশা অন্যায় গর্হিত কাজ থেকে তোমাকে বাঁচায় রাখবে। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজকে আমাদের সময় মতো সুন্দর করে খুশু খুজুর সঙ্গে আদায় করার দরকার আছে না নাই? নামাজ তো আজকে পড়ি আমরা, কিন্তু 2 মিনিটে 4 রাকাত নামাজ শেষ। আছে না নাই? 2 মিনিটও লাগে না, 1.5 মিনিট, 1.5 মিনিটের মধ্যে 4 রাকাত নামাজ শেষ। আমরা দেখা যায় 2 মিনিট 2 রাকাত পড়তে পড়তে 4 রাকাত পড়ে সালাম ফিরে দোকান বাড়ি গেছে। এরকম নামাজ আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেইভাবে নামাজ আদায় করতে দেখো তোমরা ঠিক ওইভাবে নামাজ আদায় করো। এবার প্রশ্ন করতে পারেন হুজুর আমরা তো এখন রাসূলকে দেখি না, তাহলে আমরা কাদেরকে দেখি? এখন রাসূল নাই, কিন্তু আল্লাহ রাসূল বলে গেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরামগণ হচ্ছে নবীগণের ওয়ারিস। উলামায়ে কেরাম যেইভাবে নামাজ আদায় করে, উলামায়ে কেরামের নামাজ দেখে দেখে তোমরা নামাজ শিখবা। কথা বলেন ঠিক কি না? এই জন্য উলামায়ে কেরামের কাছে এসে নামাজ শিখবেন, দেখবেন, শুনবেন, বুঝবেন, জিজ্ঞাসা করবেন। করবো তো ইনশাআল্লাহ? নাকি নিজের মন মতো করবো? বাংলা ডায়েরি বই আছে কিছু, এগুলো পইরা পইরা ভাবে যে আমি এখন বিশাল বড় মহা পণ্ডিত হয়ে গেছি। এরকম কিছু লোক আছে না নাই? তখন আইসা ইমাম সাহেব বলতে হুজুর হ্যাঁ আপনি দাঁড়াইছেন কে? অমনে দাঁড়ান। কয় আপনি কই পাইলেন? কই তো চলে গেছে বাংলা। কথা বুঝেন না? এরকম কিছু আছে না নাই? এই জ্ঞান করা যাবে না। আল্লাহর রাসূল ওয়ারিস বানায় গেছে, সেই ওয়ারিসের কাছে আসতে হবে। লোকমান হাকিম 4 নম্বরে বলতেছেন ওয়া'মুর বিল মা'রুফ, ও প্রাণের সন্তান তোমাকে আমি আদেশ করতেছি, উপদেশ দিতেছি ওয়া'মুর বিল মা'রুফ, তুমি সৎ কাজের আদেশ করবা, ন্যায় কাজের আদেশ করবা, নিজেও করবা, অপরকেও করার জন্য আহ্বান করবা। জোরে কোন সুবহানাল্লাহ। সৎ কাজ করা দরকার আছে না নাই? লোকমান হাকিম 5 নম্বরে বলতেছেন এরপরেই ওয়ানহা আনিল মুনকার, ও প্রাণের সন্তান শুধু সৎ কাজ করে ক্ষান্ত হবে না, অসৎ কাজ যেই জায়গার মধ্যে দেখবা ওই অসৎ কাজগুলোকে তুমি বাধা প্রদান করবা। অসৎ কাজ দেখলে বাধা প্রদান করবা। এই বাধার 3টা স্তর আছে। 1 নম্বর যদি আপনার ক্ষমতা থাকে হাত দিয়ে আপনি প্রতিহত করবেন, বন্ধ করে দিবেন। 2 নম্বরে হাত দিয়ে বন্ধ করার শক্তি নাই, জবান দিয়ে প্রতিবাদ করবেন। 2 নম্বরে যদি আপনার এই জবান দিয়ে প্রতিবাদ করার মতো শক্তি না থাকে, 3 নম্বরে ওই অসৎ কাজকে মনে মনে ঘৃণা করে ওই জায়গা থেকে চলে আসবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখের বিষয় যে আজকে আমাদের ভিতরে
এই যে অনেক মানুষ আছে সৎ অসৎ কাজ দেখার পরে তার ক্ষমতা আছে, এক কথা বললে ওই কাজ বন্ধ হয়ে যায়, হয় কি হয় না? কিন্তু তারা আর বন্ধ করতে চায় না, তারা মনে মনে বলে করুক, হইতে থাক। আমি দেখছি ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে এক জায়গায় মারামারি বাজছে, দুই পরিবার দুই বাড়ির থেকে, আরেক পক্ষ যে মোবাইল দিয়ে ভিডিও করতেছে। কি করতেছে? মোবাইল দিয়ে ভিডিও করতেছে, ওটা ছাড়বো, নেটে ছাড়বে। তাহলে সে তো ইচ্ছা করলে ওই গ্যাঞ্জামটা মুহূর্তের মধ্যে থামাই দিতে পারে, এরকম লোক থাকে না? কিন্তু সে ওটা করে নাই, মোবাইল দিয়ে ভিডিও করে। এরকম অনেক জায়গায় দেখবেন মানুষ মরে যাইতেছে চোখের সামনে, সে ধরে না, ভাবে যে পুলিশ এসে ধরবো, আমার ধরার দরকার নাই, আমি মোবাইলে ভিডিও করে রেখে দিই। কিন্তু না, উচিত হলো আপনি যদি পারেন, যদি আপনার ক্ষমতা থাকে, ওই কাজ নিজ হাতে প্রতিহত করে থামায় দাও। দুই নম্বরে জবান দিয়ে, ওই কথা দিয়ে, আপনার শক্তি দিয়ে বন্ধ করে দেওয়া। তিন নম্বরে এটাও পারলেন না, তখন আপনি মনে মনে ঘৃণা করে ওই কাজ থেকে চলে আসবেন, ফিরে আসবেন। কিন্তু আজকে এইটাও আমরা করতে পারি, কথা কয় নাকি? পারি না? ঘৃণা যে করবো, এই ঘৃণাও করতে পারে না, ভাবে যে না চলছে তো ভালোই চলছে, চলো। কিছুদিন আগে এই পাশে এক রাত্রে তাহাজ্জুদের সময় বক্স বাজাইতেছে, আপনারা শুনেন নাই? তাহাজ্জুদের টাইম, ফজরের ওয়াক্তই আসে নাই, আমি উঠেছি নামাজ পড়বো, নামাজ কি পড়বো, এর বাড়ির ঠেলা কান বন্ধ হয়ে যাইতেছে। কিন্তু ওই এলাকার মানুষ নাই, বন্ধ করতে পারতো কি পারতো না? যে মানুষের আরামের ঘুমকে হারাম করে তোমরা ডিস্টার্ব করতেছো কেন তাহাজ্জুদের সময়? এই সময় তোমার তো এই কাজ করা উচিত না। কাল কিয়ামতের ময়দানে ওই এলাকার সকল মানুষ এর জবাবদিহিতার সম্মুখীন হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এই দুনিয়ার জীবনই শেষ না, আখিরাতের জীবনটা হচ্ছে আসল দিন। আপনি দুনিয়াতে চুপ থাকবেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা বুবা বানায়া তুলবে, বুবা বানায়া তুলবে। আপনি জবান আছে বলতেছেন না, শক্তি থাকার পরেও বলতেছেন না, কাল কিয়ামতের ময়দানে আপনি বুবা হয়ে উঠবেন। মানুষ বলবে কি রে, এই লোকটা কথা বলতে পারে না, বলতে পারে না। এই জন্য সে দুনিয়াতে তার ক্ষমতা ছিল বলার মতো, অন্যায় দেখে সে কোনো প্রতিবাদ করে নাই। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে বুঝাইলেন, বাবা ও প্রাণের সন্তান, নেক কাজ করবা, সৎ কাজ করবা, অন্যায় কাজ দেখলে প্রতিহত করবা, বাধা দিবা, সর্বোচ্চ বাধা দিবা। সন্তানকে এই কথা বলার পরে লোকমান হাকিম বললেন, ওয়াসবির আলা মা আসাবাক। ও প্রাণের সন্তান, তুমি যখন নেক কাজ করতে যাবা, অন্যায়ের বাধা যখন দেওয়ার জন্য যাইবা, তখন তোমার মধ্যে, তোমার উপরে মুসিবত আসবে। কি আসবে? কথা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। সন্তানকে এটাও শিখিয়ে দিলেন, ওয়াসবির আলা মা আসাবাক। ও প্রাণের সন্তান, যখন তুমি নেক কাজ করতে যাবা, অসৎ কাজের বাধা দিবা, তখন তোমার মধ্যে মুসিবত আসবে, বাধা আসবে, কথা আসবে, হুমকি আসবে, ধমকি আসবে। তুমি তখন কি করবা? ওয়াসবির আলা মা আসাবাক, আল্লাহর উপরে সবর করবা। কি শিখাইলেন? তুমি সবর করবা, ধৈর্য ধারণ করবা। আল্লাহ তাআলা বলেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই সবরকারী এটা বড় একটা সাহসিকতার পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সবর করা এটা কিন্তু সহজ না, ধৈর্য এটা কিন্তু এত সহজ না। অনেকে আছে দেখবেন কিছু হইলে রাগে শেষ, ঠিক না? কিন্তু সবর যে ব্যক্তি করতে পারে তাকে বলা হয়েছে ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এই সবর, এই ধৈর্য বড় মহা সাহসিকতার পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু সাহসিকতার পরিচয় দেওয়া হয়েছে। এই জন্য সবর করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, নিজেও সৎ কাজ করতে হবে, আর বিপদ আসলে সবর করতে হবে। যেই ব্যক্তি সবর করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। অন্য আয়াতের মধ্যে বলেন যে নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীকে আমি আল্লাহ ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। লুকমান হাকিম এর পরে 6 নম্বরে বলতেছেন, ও প্রাণের সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। ও প্রাণের সন্তান, তোমাকে আমি 6 নম্বর উপদেশ দিতেছি, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। তুমি যখন মানুষের সামনে কথা বলবা, তুমি যখন মানুষের সঙ্গে কথা বলবা, তার দিকে পরিপূর্ণ মনোনিবেশ নিয়ে কথা বলবা, তার দিকে তাকায় কথা বলবা, অহংকার নিয়ে গলা মোটা করে কথা বলবা না। তোমার সঙ্গে যেই ব্যক্তি কথা বলবে তার মুখের দিকে তাকায় কথা বলবা, অন্যদিকে মুখ ঘুরে কথা বলবা না। দেখবেন সমাজের মধ্যে, দেশের মধ্যে এমন কিছু কিছু মানুষ আছে, তার কাছে আপনি একটা প্রয়োজনে গেছেন, দেখবেন আপনার দিকে তাকাই না। আছে না নাই? জোরে করেন, আছে না নাই?
সে হয়তো একটু ক্ষমতাসীন বা সম্পদওয়ালা, দেখবেন আপনি তার কাছে একটা কাজের উদ্দেশ্যে গিয়েছেন, কিন্তু আপনার দিকে তাকায় না, আরেক দিকে চায় রয়েছে। আপনি বলতেছেন তার দিকে, সে আরেক দিকে তাকায় রয়েছে, তার মানে আপনাকে কোনো কেয়ারই করতেছে না, ডোন্ট কেয়ার। আপনাকে মানুষই মনে করতেছে না, ভাবে যে গরিব মানুষ, এই ফকির জকির এগুলো দিয়ে কি হবো, যা বলে বলুক। এটাকে অহংকার বলা হয়েছে। লুকমান হাকিম তার সন্তানকে বললেন, ও প্রাণের সন্তান, যখন কারো সঙ্গে কথা বলবা তখন তুমি ওটা মোটা আওয়াজে কথা বলবা না, গলার আওয়াজকে মোটা করবা না। দেখবেন কিছু মানুষ ওই দোকান পারে কথা বলে বা বিভিন্ন জায়গায় কথা বলে, 200 গজ দূরের থেকে ওর কথাগুলো মনে হয় যেন ঝগড়া লাগছে। এরকম আছে না নাই? এনে কথা বলতেছে নরমালি, কিন্তু মনে হয় যে ঝগড়া লাগছে। দৌড়ে যায়, কি হইলো দেখি না, এই যায় দেখেছি না, কিন্তু তার কথার আওয়াজটা এমন একটা ভাব, মনে হয় ঝগড়া লাগছে। সন্তানকে এই ভদ্রতা শিক্ষা দিলেন লোকমান হাকিম, মানে সন্তান, যখন মানুষের সঙ্গে কথা বলবা তখন সুন্দর আওয়াজে কথা বলবা, তার দিকে তাকায় কথা বলবা। তোমার কাছে কেউ আসলে তুমি তার দিকে তাকায় কথা বলবা, তুমিও কারো কাছে গেলে তুমিও তার দিকে তাকায় কথা বলবা, সহজ সরল ভাষায় কথা বলবা। এই শিক্ষা লোকমান হাকিম তার সন্তানকে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আমাদের সন্তানদেরকেও এই শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? লোকমান হাকিমের পরে বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ও প্রাণের সন্তান, আরদি মানে জমিন, যখন জমিনের মধ্যে যখন চলবা, খুব খেয়াল করে শুনেন, যখন জমিনের মধ্যে যখন তুমি হাঁটা চলা করবা, রাস্তায় যখন হাঁটবা, তখন অতি নম্র ভদ্রভাবে হাঁটবা। এমন ভাবে হাঁটবা না যেন মানুষ দেখে তোমাকে অহংকারী বলে। দেখবেন কিছু মানুষ আছে রাস্তায় এমন ভাবে হাঁটে, মনে হয় সামনে আর কেউ নাই, তার সামনে আর কেউ নাই, এমন একটা ভাব নিয়ে হাঁটে। মুফাসসিরিনে কেরাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যা করেছেন, অনেক মানুষ দেখবেন গলার মধ্যে চাদর ঝুলাইয়া রাস্তার মধ্যে এমন একটা মুসাম নিয়া, এমন একটা ভাব নিয়ে হাঁটে। এই হাঁটাকে মুফাসসিরিনে কেরাম অহংকারী হাঁটা বলেছেন। কি বলেছেন? অহংকারী হাঁটা। আছে না, দেখবেন না যুবকরা, বিশেষ করে যুবক, দেখবেন যে স্বাস্থ্য একটু ভালো আছে, ফিটনেস ভালো আছে, দেখবেন যে গলার মধ্যে মাফলার ঝুলাইয়া হাঁটতেছে। সামনে ডানে বামে যে মুরব্বীরা আছে, এটা কোনো খেয়ালই করে না। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? মিথ্যা বললাম? মিথ্যা বললে এখানে কোরআনের মধ্যে আসলো কেন? লুকমান হাকিম বলতেছে, রাস্তায় যখন হাঁটবা তখন অহংকারী গর্ব ভাব নিয়ে হাঁটবা না। রাস্তার মধ্যে যখন পা ফেলবা, ওই পা ফেলাটাও তুমি দাম দাম করে ফেলাবা না, নম্রতার সাথে ভদ্রতার সাথে হাঁটবা। আবার একবারে স্লো হাঁটবা না, একবারে দ্রুত হাঁটবা না, মধ্যম গতি নিয়ে হাঁটবা। কোন গতি? জোরে কয় না, ঘুমায় গেছে সব? খিচুড়ি খাওয়ার সময় হয়েছে? জোরে কন, কোন গতি? মধ্যম গতি। আবার একবার আসতেও হাঁটবেন না যে একবারে রুগী হয়ে গেছেন, এরকম ভাবে হাঁটবেন না। কথা বুঝছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় এক লোক হাঁটতেছে, এক যুবক একবারে কুচি কুচি দিয়ে হাঁটতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, এই তুমি এরকম হাঁটো কে? তোর বলতেছে যে আমি কোরআনের উপরে আমল করতেছি। কি? যে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যে রাস্তা যখন হাঁটবা অতি নম্র ভদ্রই হাঁটবা, এইজন্য আমি একদম কুচি কুচি দিয়ে হাঁটতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, এই আয়াতের ব্যাখ্যা এটা বলা হয় নাই যে তুমি একদম কুচুমুচি জীর্ণ শীর্ণ হাঁটবা, এটা না, তুমি মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবা। বেশি জোরেও হাঁটবা না, আস্তেও হাঁটবা না, বুক ফুলে বেশি অহংকার ভাব নিয়েও হাঁটবা না, মধ্যম পন্থায় হাঁটবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হাঁটবো ইনশাআল্লাহ মধ্যম গতি নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে মধ্যম গতি নিয়ে হাঁটার তৌফিক দান করেন, বলেন আমিন। লোকমান হাকিম শেষ করতেছে আলোচনা। লোকমান হাকিমের পরে 8 নাম্বার এবং 9 নাম্বার পয়েন্টে বলতেছে, 9 নাম্বার এবং 10 নাম্বার পয়েন্ট, এই দুইটা পয়েন্ট বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে আরো কাছে নিয়ে আদর করে মোহাব্বত করে বলতেছে, ও প্রাণের সন্তান, ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াগদুদ মিন সাউতিক, ও প্রাণের সন্তান, যখন তুমি পা ফেলবা এমন ভাবে পা ফেলবা যেন জমিন কাল কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী না দেয়। এই জমিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, জমিনের জবান আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে খুলে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে এই জমিন হয় আমাদের পক্ষে সাক্ষী দিবে অথবা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আপনার এই হাত, আপনার এই পা, আপনার এই জবান, আপনার এই চোখ, আপনার এই কান হয়তো আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলতেছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান আমার আল্লাহ খুলে দিবে, মাটির জবান খুলে দিবে, গৃহপালিত পশু পাখি এগুলোর জবান আল্লাহ খুলে দিবে। কেন? খুব খেয়াল করে শুনেন, এই যে ব্যাখ্যা আসছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাবেন। ব্যাখ্যা আসছে এই জন্য যে মাটির জবান খুলে দিবে, যারা মাটির মধ্যে গর্ব করে হাসছে, মাটির মধ্যে থপথপ করে গর্ব অহংকার ভাব নিয়ে হাসছে, কাল কিয়ামতের ময়দানে এই মাটি তার বিপক্ষে সাক্ষী দিবে। জোরে করে নাউজুবিল্লাহ। মাটি বলবে, আল্লাহ তুমি তার জন্য আমাকে বুক বানাইয়া বিছানা বানাইয়া দিছিলা, কিন্তু সে অহংকার ভাব নিয়ে গর্ব ভাব নিয়ে হাসছে। পশু পাখির জবান খুলে দিবে, আল্লাহ আমার মালিক, আমি গরু, আমি ছাগল, আমাকে সে অধিক মারছে, আমার তো জবান ছিল না, এই জন্য আমি কিছু বলতে পারি নাই, কিন্তু আল্লাহ আমি অনেক কষ্ট পাইছি, আজকে আমি তার বিচার চাই। এই পশু পাখিগুলা আল্লাহর কাছে নালিশ করবে। আল্লাহ তখন বলবে, যা আজকে তোর প্রতিশোধ নেওয়ার জন্য আমি আদেশ করলাম। তখন গরু, আপনি যে মারছিলেন অহেতুক, খুব খেয়াল করে শুনবে যারা গরু ছাগল পারেন, আপনি মন চাইলে রাগ উঠছে বউয়ের সাথে ঝগড়া হইয়া রাগ খাটা গরুর কাছে, এরকম আছে না নাই? মিথ্যা বললাম? বউয়ের সঙ্গে একটু ঝগড়া হয়েছে, আর কোন পাবো আইলা লাজ পাঠিয়ে বাজনটা নিয়ে যায় গরুর মধ্যে মারে। কাল কিয়ামতের ময়দানে এই গরু তখন আপনাকে আঘাত করবে, তার মন মতো আঘাত করবে। এই প্রতিশোধ আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জীবজন্তুর আল্লাহ তাআলা নেওয়ার সুযোগ আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। ধরেন দুই সিংওয়ালা গরু ঝগড়া করছে, গুতাগুতি করছে, একটা দুর্বল একটা সবল, দুর্বল আর সবলটা ঘা দিয়ে শেষ করে দিচ্ছে, কিছু করতে পারে নাই। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি দুনিয়ায় দুর্বল ছিলাম, এই জন্য এই সবলটা আমার মারছে, আজকে আমার সুযোগ আইছে, আমাকে একটু প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, যা তুই দুনিয়ায় দুর্বল ছিলি, এখন সবল হয়ে যা। সুবহানাল্লাহ। সবল হয়ে যাবে, সেই সঙ্গে সঙ্গে তার প্রতিশোধ নেবে। প্রতিশোধ নেওয়ার পরে আল্লাহ বলবেন যে কুন ফায়াকুন, তোমরা ফিনিশ হয়ে যাও, মাটি হয়ে যাও, এদের আর কোনো কিচ্ছু থাকবে না। এই জন্য বলতেছিলাম লোকমানে হাকিম তার সন্তানকে 9 নম্বরে বলতেছিলেন, যখন মাটির মধ্যে হাঁটবা সুন্দরভাবে, ভদ্রভাবে, নম্রভাবে হাঁটবা। 10 নম্বরে লোকমানে হাকিম বললেন, ইন্না আনকারুল আসওয়াতি লা সাউতুল হামির। লোকমানে হাকিম বললেন 10 নম্বরে, খুব খেয়াল করে শুনেন, লোকমানে হাকিম বললেন যে তোমার কণ্ঠস্বরকে তুমি নিচু রাখবা, মধ্যম গতি অবস্থায় রাখবা। কারণ সবচাইতে নিকৃষ্ট কণ্ঠস্বর হচ্ছে গাধার স্বর। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনকারুল আসওয়াতি লা সাউতুল হামির, সবচাইতে নিকৃষ্ট স্বর হচ্ছে গাধার স্বর। এই জন্য তোমার কণ্ঠস্বরকে মধ্যম পন্থা অবলম্বন করে তুমি বজায় রাখবা। তোমার কণ্ঠস্বরকে মধ্যম ভাবে আওয়াজে কথা বলবে। দেখবেন কিছু মানুষ অতিরিক্ত জোর গলায় কথা বলে, হালকা কথা বললেও জোরে বলে, কিন্তু না, আল্লাহ শিক্ষা দিচ্ছেন এটাই, আপনি যখন কথা বলবেন মধ্যম পন্থায় অবলম্বন করে মিডিয়াম আওয়াজে কথা বলবেন, যেন মানুষ বলে যে না, লোকটা ভদ্র মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে লুকমানে হাকিমের এই 10টি উপদেশ আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং সন্তানদেরকে এই নসিহতগুলা, উপদেশগুলা দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকাল সন্তানকে উপদেশ না দেওয়ার কারণে আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, গুনাহের কাজের মধ্যে যাচ্ছে, কিন্তু আপনি বাবা হয়ে কিচ্ছু করতেছেন না, বুঝাইতেছেন না। কাল কিয়ামতের ময়দানে আপনি কিন্তু পার পাবেন না, আপনি কিন্তু পার পাবেন না, আপনি অবশ্যই ধরা খাবেন। সন্তান জাহান্নামে যখন যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি একা জাহান্নামে যাব না। কেন? বলে যে আমার বাবা মাকে নিয়ে আসে। আল্লাহ বলবেন, এর বাবা মা কোথায় আছে, নিয়ে আসো। ফেরেশতারা ধরে নিয়ে আসবে, দেখবে যে বাবা মা জান্নাতি হওয়ার উপযুক্ত হয়ে গেছে। তখন বলবে যে আল্লাহ আমার বাবা মা জান্নাতে যাবে আর আমরা জান্নাতে যাব, এটা তো হয় না। আল্লাহ বলবেন, কেন? সন্তান বাবা বলবে, আল্লাহ আমার মা আমার বাবা দুনিয়াতে আমাকে উপদেশ দেয় নাই, নসিহত করে নাই, আদেশ করে নাই, আমাকে আদর করে বুঝায় নাই, আমাকে দুনিয়ার টাকা কামাইয়ের মেশিন বানাইছিল, আমি টাকা কামাই করে দিচ্ছি, আর বাবা ইচ্ছা মতো হজ জাকাত এগুলা করছে, ভালো ভালো কাজ করে নিজের আখের গোছাইছে, আমারে কিচ্ছু বলে নাই, আমারে খালি বলছে বাবা মাস গেল খালি টাকা দাও, আমি এইগুলা করেছি, আমার জীবন শেষ, আমি তো কোনো আমল করতে পারি নাই, অতএব আজকে আমি একা জাহান্নামে যাব না। আল্লাহ তাআলার কাছে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ আমি একা জাহান্নামে যাব না, আমার মা বাবাকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। এইজন্য
মা বাবা যারা হয়েছেন শুধু সন্তান জন্ম দিয়ে শুধু লাখ লাখ টাকা ইনকাম করার ধান্দা খুঁজতেছেন, এটা করে কিন্তু আখিরাতে পার পাবেন না। এজন্য সকলকে আহ্বান করব, সন্তানগুলোকে বুঝাবেন, উপদেশ দিবেন, নসিহত করবেন, বাবা শোনা বলে ডাক দিয়ে কাছে নিয়ে আদর করে কপালে চুমু দিয়ে বুঝাবেন। দেখবেন একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন বুঝাইতে বুঝাইতে ইনশাআল্লাহ ওই সন্তানের জন্য দোয়া করতে করতে দেখবেন ওই সন্তানকে আল্লাহ তাআলা পরিপূর্ণ হেদায়েত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যা কিছু আমি আলোচনা করলাম আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।